পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্না আপনার কাছে সবার আগে চলে যায়। আমি আজকে দেখাবো একদম সাধারণ ওয়েতে চিকেন নুডলস। আমি যেভাবে বাসায় সবসময় খাই সেভাবেই শেয়ার করলাম। এভাবেই সবার খেতে হবে এমন কোনো কথা নেই। আমারটা আমি শেয়ার করেছি, হয়তো বা কেউ আমার মতো করে রান্না করে খেতে ভালোবাসবে বা পছন্দ করবে, সেজন্যই শেয়ার করা। এটা আমি ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার জন্য ব্রাউন ঠিক না, হালকা হালকা ভেজে নিতে হবে। যেহেতু এটা নুডলস, অত ব্রাউন বা বেরেস্তা করতে হবে না। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু আলু কুচি দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ না, কুচি করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। এখন আমি আবারও নেড়েচেড়ে নিচ্ছি যেন ভালোভাবে পেঁয়াজ আলু ভাজা হয়ে যায়। এখন আমি সামান্য 1 টিস্পুন লবণ দিয়ে দিয়েছি, কারণ লবণের স্বাদটারও প্রয়োজন আছে। ভাজার সময় লবণটা না দিলে আলু পেঁয়াজের মধ্যে লবণটা ঢুকবে না। এটা আমি নুডলসের ভেতরে যে মশলার প্যাকেট থাকে সেখান থেকে আমি একটি মশলার প্যাকেট দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং আলু ভাজার মধ্যে। এখন আমি আমার নিজস্ব করা চিলি ফ্লেক্স 1 টিস্পুন দিয়ে দেব। এটা আমার কাছে ভালো লাগে, আমি ঝাল প্রচণ্ড খাই, তাই আমি দিয়েছি। যারা ঝাল খাবেন না বা পছন্দ করেন না তারা এটা দেবেন না। দেখুন আমার ভাজাটা প্রায় অনেকখানি হয়ে এসেছে। আলুটা সিদ্ধ হওয়ার জন্য 1/2 কাপ পানি দিয়েছি, কারণ আলুটা অবশ্যই সিদ্ধ হতে হবে। পেঁয়াজ সিদ্ধ হওয়া সেটা জরুরি না, পেঁয়াজটা ভাজলেই সিদ্ধ হয়ে যাবে, কিন্তু আলুটা সময় লাগবে। এই তো এখানে আমি আমারই নিজস্ব করা মাংসর কিমা দিয়ে দিয়েছি। আজকে এটা হচ্ছে মাংসর কিমা নুডলস, গরুর মাংসর কিমা। এই তো কিমাটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যেন ভালোভাবে কষে যায়। এখন আমি অরিগ্যানো দিয়ে নিলাম, দিয়ে আমি আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি 1 টেবিল চামচ টমেটো পিউরি দিয়ে নিচ্ছি। টমেটো পিউরিটি আমি আমার নিজস্ব করা। কেন বলে দিলাম জানেন? এই টমেটো সসের বোতলের মধ্যে আমি আমার নিজস্ব করা সসগুলো ঢুকিয়েছি। এই বোতলগুলো আমি সংগ্রহ করে রাখি, মাঝে মাঝে কিনে আনি, যখন না থাকে তখন কিনে আনি। এখন আমি ডিম দিয়ে দিলাম। মাংস পেঁয়াজ আলু কষে গেছে, এখন আমি 2টো ডিম দিয়েছি। ডিমগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব যেন ডিমগুলোও ঝুরি ঝুরি হয়ে যায়। আমার চ্যানেলে টমেটো সস দেয়া আছে, যদি কারো দেখতে ইচ্ছে হয় তাহলে দেখে নেবেন। আমি নুডলসগুলো সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন আমার নুডলসগুলো একদম ঝরানো। এখন আমি সেই নুডলসগুলো ঢেলে দিচ্ছি। আমি যে মাংসের কিমা কষিয়ে রেখেছি সেটার মধ্যে ঢেলে দিলাম। আমার নেড়েচেড়ে নিয়েছি, অনেকগুলো আমার হয়ে গেছে, কারণ মাংসর কিমাও দেয়া হয়েছে বেশি, আবার নুডলসও মোটামুটি, মানে মাংসের কিমার চেয়ে নুডলস কম, মাংসর কিমাটা বেশি হয়েছে। খাওয়ার সময় মনে হয়েছে যে মুখের মধ্যে মাংস লেগে আছে, নুডলস খাচ্ছি না।
এই তো আমার নুডলসটি তৈরি হয়ে গেছে। এখন আমি সার্ভ করেছি, দেখুন আমার নুডলসগুলোর উপরেও মাংস লেগে আছে। এই জন্য বললাম যে নুডলস খাওয়া